ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের এসএলএসটি 2 কালকে আমাদের এসএসসি একটা নোটিশ বের করেছে। তোমরা হয়তো নোটিশটা দেখেছো অনেকেই, এবং এই নোটিশে দেখে তোমার কাছে সিম্পল মনে হবে, কিন্তু এই নোটিশটা মানে কি বলবো, যারা নোটিশটা সম্বন্ধে জানে না সত্যি দুঃখ পেয়েছে। এতদিন থেকে যে আমরা জানছিলাম যে এই এসএলএসটির ভবিষ্যৎ কোথায় গিয়ে পড়বে, সেটা কিন্তু এখনও বাধ্য হয়ে এসএসসিও মানতে শুরু করেছে। তোমাদের মনে আছে হয়তো যে 2022 সালে, মনে করো 2022 সালে একটা টেট হয়েছিল। এই টেটে তখন আমাদের বিএডরা বসতে পেত। তো আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম, পরীক্ষা অনেকেই দিল, পাস করেছে। এবং এই পরীক্ষার আগে এসে মানে তখন পর্ষদ, প্রাইমারি পর্ষদ একটা নোটিশ বার করে। ওই নোটিশে কি লেখা থাকে যে তোমরা বিএডরা বসছো ভালো কথা, কিন্তু এটা তোমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের রায়ের উপর, কারণ এটা নিয়ে কেস চলছে। কেন বলেছিল? কারণ আজকের দিনে, কারণ রায়টা যেহেতু নেগেটিভ এসছে, মানে বিএডদেরকে বসতে দেয়নি, তাহলে যখন জাজমেন্টটা এসছিল তারপরে বিএড ক্যান্ডিডেটরা তো আবার কেস করতে পারতো যে যখন আমরা বসতে পেতাম না, তাহলে আমাদেরকে বসিয়ে আমাদের টাকা, আমাদের টাইম ওয়েস্ট করা হলো কেন। যেন না করতে পারে তার জন্যই কিন্তু এটা হচ্ছে নোটিশটা দেওয়া। ঠিক আজকে, মানে আজকে বলতে কালকে, এই নোটিশটা তোমাদেরকে দিয়েছে কে? এসএসসি। তোমরা দেখতেই পাচ্ছ যে 4 তারিখ, এই 4 তারিখে একটা, মানে কালকে একটা নোটিশ দিয়েছে। এবং এই নোটিশটা পড়ে যা বুঝলাম, ঠিক একদম সেম নোটিশ। এখানে কি বলছে, এবং একটা হাইকোর্টের একটা তারিখ মানে জাজমেন্টের কথা বলছে যে 3/12 মানে ডিসেম্বর মাসের 3 তারিখের শুনানির একটা নাম্বার দিয়ে বলেছে। এই অনুযায়ী ওরা বলছে যে তোমাদের ভবিষ্যৎ পুরোপুরি রিট এই জাজমেন্টের, ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করবে। মানে এখানে কারা কারা আজকের দিনে কেউ সুখে নেই। যারা ডাক পায়নি তারাও সুখে নেই, যারা ডাক পেয়েছে তারাও সুখে নেই, যারা চাকরিহারারা তারাও সুখে নেই। আমি ধরে নিলাম যে যারা চাকরিহারা তারা 10 নাম্বার দিয়ে চাকরিটা পেল, আর তখন যদি কোনো কারণে আবার কোনো কেস বলা হয় যে না 10 নাম্বার কেন পাবে ওরা, তাহলে 10 নাম্বার কিন্তু তখন কেড়ে নেবে। 10 নাম্বার কেড়ে যদি না হয় মেরিট লিস্টে নাম, তাহলে কিন্তু তার চাকরি যাবে। এবং তোমার যদি এটা বলতে পারে যে নতুনরা বসতে পাবে না, যদি বলে যে নতুনরা বসতে পাবে না, নতুনরা চাকরি পেয়ে চাকরি হারাতে পারে। কারণ তোমরা জেনেছো এরা সুপ্রিম কোর্ট বলেছে যে আমি কি বলেছিলাম, ল বানিয়ে নতুন ল বানাতে, নতুনদেরকে ঢুকাতে, এখন এগুলো বলেছে। এর আগে এগুলো সব বলেছি তোমাদের। কিন্তু এই যে সুপ্রিম কোর্ট আজকে, মানে আমরা এই যখন সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের শুনানির পর আমরা যখন বলছিলাম বা মনে মনে ভাবছিলাম না যে আমরা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম, আমরা যদি আমাদেরকে যদি চাকরি না দিত তাহলে আমাদের বসালো কেন, তাহলে আমরা কোর্টে যাব। ওই রাস্তাগুলো বন্ধ করে দিল। ওই রাস্তাগুলো বন্ধ করে কমিশন নিজে সেফটি ভাল্ব ব্যবহার করে দিল। মানে বলতে পারো কমিশনের এটা সেফটি ভাল্ব। জাজমেন্ট যেদিকে যাক, কমিশনকে কিছু করতে পারবে না তুমি। আজকের দিনে যে ছেলেটা সারাদিন টিউশন পড়াতো, টিউশন পড়িয়ে ভালো টাকা ইনকাম করতো, একটা প্রাইভেট স্কুলে পড়াতো, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, সে আশা নিয়ে এসেছিল যে আমি এসএলএসটিতে, আমার কনফিডেন্স আছে আমি এসএলএসটিতে পাস করব, চাকরি পাবো। তার জন্য সেই কাজটা ছেড়ে দিয়েছে, সেই টিউশনটা ছেড়ে দিয়েছে, সেই স্কুলটা ছেড়ে দিয়েছে। আজকের দিনে তার ভবিষ্যৎটা কে নেবে?
তার দায়টা কে নেবে? কমিশন, সরকার। এই জন্য তোমাদের আগে থেকে আমি বলছিলাম, মানে পরীক্ষা যখন হয় তার আগে থেকে আমি তোমাদের বলছিলাম যে তোমরা আন্দোলন করো এবং ভালো রকম আন্দোলন করো, না হলে তোমাদের এই চাকরি SLST2 তোমরা নতুনরা ভাবছিলে যে আমরা মানে পরীক্ষা দিতে পারছি, এটাই অনেক কিছু, বাট ওটাই অনেক কিছু। পরীক্ষাতে বসা মানে অনেক কিছু নয়, আসল গেমটা তো এখন শুরু হয়েছে। তার জন্য পরীক্ষাটা নিয়ে নিয়েছে। যদি পরীক্ষাটা আটকে যেত তাহলে আজকের দিন এগুলো সব কিছু ক্লিয়ার হয়ে পরীক্ষাটা হলে তখন যদি 2 মাসও পিছন হতো তাহলে একদম সঠিক সময়ে হতো। আর আজকে পরীক্ষাটা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ফলে আজকে কত রকম চেঞ্জেস হবে বলা মুশকিল। শেষটা তুমিও জানো না, আমিও জানি না, কেউ জানে না। এই জন্য বলবো যে কোনো কথা যখন বলি ভেবে চিনতে বলি, বাতাসে উড়ে কথা বলি না। আজকের দিনে যে এই যে পরিস্থিতিটা আমাদের করলো সরকার, মানে নতুনদের বলো পুরাতনদের বলো, এটার জন্য দায়ী কিন্তু একমাত্র সরকার এবং SSC। এবং এর জন্য যে কত ক্ষতি হবে আমাদের তোমরা নিজেরাও বুঝতে পারছো না। কিন্তু এইটুকু বলবো যে যারা ধারের কাছে 60 পেয়েছো, 59 পেয়েছো, 58 পেয়েছো, তারা পড়াশোনাটাকে রানিং রাখবে। তারা কিন্তু যখন তখন ডাক পেতে পারো, যখন তখন তার চাকরি হতে পারে। কারণ বুঝতেই পারছো তোমরা, শেষটা কেউ জানে না, কি হবে বলা মুশকিল। আজ তো আমরা শুনানি শুনে এত কিছু প্রিডিকশন করছি, বাট শেষটা কি হবে কেউ জানে না। তোমরা দেখতেই পাচ্ছ, এক টিচার ইউটিউবার হয়েছে। আমি জানি না যে ও যদি স্কুল টিচার হয় তাহলে এত টাইম পায় কোথায় ভিডিও বানাতে। একটা কাটঅফের 4টা ভিডিও, এবং বারবার বলছিল যে আমাদের সময় টিচার ভ্যাকেন্সি বেড়েছিল, আর এবারও ভ্যাকেন্সি বাড়বে 9 10-এ। আজকে কেন নীরব? কারণ কেউ জানে না। ওর নিজের সময় কি হয়েছিল সেটা বলে হয় না, অনেক কিছু চেঞ্জেস হচ্ছে। তার জন্য এইটুকু তোমাদেরকে বলবো, আজকের যদি এর সমাধান চাও যে স্যার এর তো ভবিষ্যৎ দেখলাম যে অন্ধকার, আমি ডাক পেলেও অন্ধকার, না পেলেও অন্ধকার, তাহলে এর সমাধান কি? এর একটাই সমাধান, যে নতুন আর পুরাতনরা এক হয়ে তোমরা রাস্তায় নামো। যদি এক হয়ে রাস্তায় না নামো তাহলে কিন্তু সরকারের কোনো যায় আসে না। তোমরা কি মনে করো? তোমরা অনেকজন বলছো ভোটে দেখিয়ে দেব, কিচ্ছু হবে না, ভোটে কিচ্ছু হবে না। কারণ ওয়েস্ট বেঙ্গলের সরকার এর উপর ডিপেন্ড করে না। ভোট এদের টিচার বা নিয়োগের উপর কোনো রকম প্রভাব ফেলে না। তার জন্য বলছি যে একমাত্র রাস্তা, তোমরা যদি নতুন আর পুরাতন মিলে যদি একসাথে আন্দোলনে নামো তাহলেই কিন্তু কার্যকারী হবে, না হলে কোনো কিচ্ছু হবে না। এগুলো সবই যা চলছে সবই কারো ইশারাতে চলছে, তোমরা ভাবিও না। এই যে এত কিছু কেস, এত কিছু যে কোর্টের মধ্যে চলছে, তোমাদের আমি এর আগেও বলেছি যে সরকারের সৎ ইচ্ছা নেই, এই মুহূর্তে কোনো রকম নিয়োগ করার ইচ্ছা নেই সরকারের। যদি নিয়োগ করার ইচ্ছা থাকলো সরকার চেষ্টা করতো, কিন্তু সরকার চেষ্টা করছে না। সরকার চেষ্টা করছে আরও কেস হোক। কারণ সেদিন তোমরা শিক্ষামন্ত্রী না নাটকবাজ তোমরা জানো, বলে দিল যে হ্যাঁ কেস করুক, আমি কেসে চ্যালেঞ্জ করার জন্য বসে আছি। মানে চাইছে কেস আসুক, কেস আসলে তুমি বলতে পারবে যে এই কেস মানে চলছে বলে নিয়োগটা হচ্ছে না, কিন্তু করাচ্ছে ওরাই। সরকার আজকে চাক যে আমি এদেরকে নিয়োগ করাবো, ওদেরকে করাতে পারবে, কেউ আটকাতে পারবে না, এবং সব রকমের কেস ইজিলি ওটা হ্যান্ডেল হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছা না থাকে কোনো কিছু হবে না। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা আন্দোলনে নামো, নতুন পুরাতন মিলে, বারবার বলবো। আর না শুনলে একই অবস্থা হবে, সময় যাবে, দিন যাবে, চাকরি আর হবে না। পাশের রাজ্য বিহারকে দেখেও শিখে না এরা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কারণ এই তথ্যগুলো তোমাদের সবার কাছে যাওয়া উচিত। কারণ সবার কাছে না গেলে আন্দোলন কিন্তু এক জায়গা করাটা মুশকিল আছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। আবার পরের ভিডিওতে আসবো। থ্যাংক ইউ, টাটা।